এলজিডির এখানে না থাকা অবস্থায় তারা কিন্তু বৃষ্টির মধ্যে এই কার্পেটিং করছিল এবং এই কার্পেটিং করার কিন্তু বৃষ্টির মধ্যে কোনোভাবেই কিন্তু করার নিয়ম আছে বলে আমার জানা নেই। এবং আমি এখানকার যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তার সঙ্গে কথা বলেছি। মুভি বাংলা টেলিভিশনের জনদুর্ভোগে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কৈপাড়া মোড়ে। আমি আজকে দেখাবো এলজিডির অনিয়মের কারণে, তারা বৃষ্টির মধ্যে কাজ করার কারণে কি পরিমাণ এই রাস্তার তারা দুর্ভোগ সৃষ্টি করেছে এবং কাজ করে বৃষ্টির মধ্যে কাজ করার কারণে এই কাজের নিম্নমান হওয়ার কারণে কিন্তু আজকে রাস্তা এই কার্পেটিংয়ের যে ব্যবস্থাটি এটি কিন্তু এখনই উঠে যাচ্ছে। তা আমি এইবারে দেখাবো আপনাদের সেই চিত্র। তো এখানে স্থানীয় যে জনগণ আছে তাদের সঙ্গে কথা বলে আমি যেটা জেনেছি সেটি হচ্ছে যে এখানকার যারা ওই মুহূর্তে যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু যেটি আমাদেরকে বলছেন সেটি হচ্ছে যে এলজিডির এখানে না থাকা অবস্থায় তারা কিন্তু বৃষ্টির মধ্যে এই কার্পেটিং করছিল এবং এই কার্পেটিং করার কিন্তু বৃষ্টির মধ্যে কোনোভাবেই কিন্তু করার নিয়ম আছে বলে আমার জানা নেই। এবং আমি এখানকার যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তার সঙ্গে কথা বলেছি, সে বলেছে যে তাদেরকে নাকি না জানিয়েই এই কাজটি তারা শুরু করেছে এবং কাজ শেষ হওয়ার শেষ মুহূর্তে এসে তারা কিন্তু এখানে কিন্তু তারা দেখতে পায় যে কাজ চলমান ছিল। এই যে রাস্তাটি এখান থেকে যে শুরু হয়েছে এই যে কৈপাড়া মোড় থেকে এবং কৃষি ব্যাংক পর্যন্ত এই রাস্তাটি যে গিয়েছে, এই রাস্তাটির এখানে ব্যাপক একটি অনিয়ম হচ্ছে বলে তাদের ধারণা। আমি একটু কথা বলবো এখানকার একজন সাধারণ একজন জনগণের সঙ্গে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের সঙ্গে। ভাই একটু আমাদেরকে বলবেন আসলে বিষয়টি কি ছিল? বিষয়টি বৃষ্টির মধ্যে ওনারা কাজ করছে, আমরা বাধা দিছি, বাধা দেওয়ার পরেও ওনারা কাজ করছে, করার পরে আমরা দেখতেছি যে রোলার দিয়ে ডলার পরেও আবার চলটা উঠে যাচ্ছে। আমরা তাদেরকে বললাম যে ভাই আপনারা কি কাজ করলেন, এখনই উঠে যাচ্ছে, পরবর্তীতে গাড়ি যাইতে এলে উঠে যাবে। ওনারা বলতেছে না কাজ ঠিক আছে। পরে আমরা 2-4 জন এলাকাবাসী মিলিত হয়ে তাদেরকে বললাম যে ভাই আপনারাই দেখেন যেভাবে উঠে যাচ্ছে। পরে তারা চলে যাচ্ছে, আমরা সেই মুহূর্তে তাদেরকে বাধাগ্রস্ত করছি, করার পরে তাদেরকে উপর লেভেলে কথা বলাইছি, বলানোর পরে উপর লেভেল থেকে লোক আছে, তাদেরকে আমরা বলছি যে আপনারা দেখেন যে রাস্তাটা কি অবস্থা, আমরা এত দুর্নীতি আমরা মানি নেব না। ওই সময় কি অফিসের কোনো লোক ছিল? হ্যাঁ, অফিসের লোক আছে, তারা বলছে যে আমরা এখানে ছিলাম না, যে ছিল না তারা কি হিসাবে কাজ করলো, আমাদের এটা দিতে হবে, জবাব দিতে হবে। আপনারা এখন কি চান তাহলে? আমরা চাচ্ছি যে কৃষি ব্যাংকের মোড় থেকে শুরু করে কৈপাড়া মোড় পর্যন্ত যে রাস্তাটা করা হয়েছে এই রাস্তাটা সম্পূর্ণটা আবার নতুন করে করা হোক, না হলে আমরা মানি নেব না, আমরা এখানে আর কোনো কাজ করতে দেবো না, প্লাস আমরা কোনো জিনিস এখান থেকে যাইতে দেবো না। আচ্ছা, আমরা যেটি জিনিস শুনছিলাম সেটা হচ্ছে যে এই এলাকার মানুষের দাবি যে এই রাস্তাটি কিন্তু দীর্ঘদিন থেকে এখানে কিন্তু কাজ করার অভাবে এবং এটা সংস্কার করার অভাবে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু দুর্ভোগে পোহাচ্ছিল। এবং এটি আপনারা জানেন যে সাদুল্লাপুরের ওই কৃষি ব্যাংকের মোড় থেকে এটা কিন্তু নলডাঙ্গা যাওয়ার একটি গুরুত্বপূর্ণ একটু রাস্তা। তো এই রাস্তাটি যদি যেনতেনভাবে যদি কাজ করে যায় তাহলে হয়তো বা অল্প কিছুদিনের মধ্যেই এই রাস্তাটি আবারও নষ্ট হয়ে যাবে এবং তখন এই যে কোটি কোটি টাকা সরকারের যে টাকা এটি কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি একটু কথা বলবো আরেকজন ভাইয়ের সঙ্গে। ভাই একটু আমাদেরকে একটু বলবেন যে আসলে আপনি কি দেখেছেন এবং কি কি? আমি দেখি যে বৃষ্টির মধ্যে কাজ করতেছে, আমরা সবাই মিলে করলাম যে বৃষ্টির মধ্যে যে কাজ করতেছেন আপনারা যে মালটা ঢালতেছেন মালটা জমট হয়ে যাবে, তখন আপনার মাটির সাথে খাপ খাবে না, রাস্তাটা এমনি নষ্ট হয়ে যাবে। তারপরে ওনারা কাজ করে অনেকে চলে গেছে, আর 2-3 জন আসছিল, ওনারা আছে, আর ওনাদের একজন লোক হলো আমাদের এলাকাবাসীর মেম্বারে গালিগালাজ করছে। এখন আপনাদের চাওয়াটা কি? আমরা চাই যে পুরো রাস্তাটা আবার কাজ করে দেবে। আচ্ছা, আমরা শুনছিলাম যে কথাটি, সেটি হচ্ছে যে এই যে ঠিকাদারি প্রতিষ্ঠানের খামখেয়ালির কারণে বলেন, অবহেলার কারণে বলেন, আজকে যে এই কৈপাড়া মোড় থেকে কৃষি ব্যাংক মোড় পর্যন্ত যে রাস্তাটি এখানে যে চলে গিয়েছে, এটি যে তাদের ইচ্ছা মতো যে কাজ করে তারা যে চলে গিয়েছে, এর দায়ভার আসলে আজকে কে নেবে? এই রাস্তাটি কে সংস্কার করবে? আবার কিভাবে এই অর্থটা আসবে? এটি আজকে কিন্তু প্রশ্ন থেকে যায়। তো এই ছিল জনদুর্ভোগের সর্বশেষ খবর। হারুন রশিদ, মুভি বাংলা টেলিভিশন, গাইবান্ধা।